হ্যালো গাইস, সাজিম ব্লগ ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে আছি আমি জঙ্গিপুর সদরঘাট থেকে ক্রস করে এলাম ফুলতলা বাস স্ট্যান্ড ট্রাফিক সিগন্যালে। সামনেই সিগন্যাল, আর সেটাকে আমি পার করব। আর সিগন্যালে এখন প্রায় সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, প্রায় তো অনেক কেউ চলে যাচ্ছে সিগন্যাল ছেড়ে, কিন্তু ওইভাবেই চালান করতে পারে ওনারা। সিগন্যাল ওঠার পরে আমরা বেরালাম। অনেক মানুষের ছোট ছোট ভুলের জন্য অনেক কিছু সমস্যা হয়ে থাকে বা হচ্ছে বা হয়। এটা হচ্ছে অসদ্বীপ প্রাইভেট হাসপাতাল। জঙ্গিপুরের রাস্তার বেহাল অবস্থা, তার কারণে অনেক গাড়ি স্লো যাচ্ছেন। কি বলার, রাস্তার এই অবস্থা। হ্যালো গাইস, আবার তোমরা 22 আর আমরা করতে এসেছি 24। আর চলে এলাম রঘুনাথগঞ্জে কিছু ছোটোখাটো ব্লগ করার জন্য আর রাইড দেওয়ার জন্য। সেই রাইড এই ব্লগটা করবো সে নাইটে। আর নাইটের ভিউটা কেমন আছে আপনারা দেখতে পাবেন ভাই বেড়াদারা। তারপরে ভাই বেড়াদারা সাপোর্ট করলে আমরা অনেক এগিয়ে যাব। আর সেই এগিয়ে গেলেই, আমাকে সাপোর্ট করলে, আমি এগালেই অনেক মানুষকে হেল্প বা সাহায্যতা করব, তো অনেক কারোর পাশে দাঁড়াবার চেষ্টা করব। আর আমাকে সাপোর্ট না করলে, আপনারা সাপোর্ট করলেই আমি সেটা করতে সক্ষম, না হলে আমার সক্ষম না। কেন সাপোর্ট করলে আমরা, আপনাদের সাপোর্টের জন্যই আমি অনেক কিছু করতে পারবো বা অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর আপনারা সাপোর্ট না করলে সেটা আমার কাছে একদম অসম্ভব হয়ে পড়বে। কেন আমার সংসার ফ্যামিলি
দেখতে হয়, এবারে আমার নিজস্ব খরচা আছে, পড়াশোনা আছে, পড়াশোনা খরচা করতে হয়, যেটা আমি ইনকাম করি সেটা আমার খরচা পড়াশোনাতে চলে যায়। তারপরেও বাবার কাছে পয়সা নিতে হয়, না হলে আমার চলছে না। একেবারে আপনারা সাপোর্ট করলে আমি অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমার সাবস্ক্রাইব করলে, সাজিম ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে, আপনার লাইক শেয়ার করলে, সেটাই অনেক সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো, না হলে আমাদের কাছে একদম অসম্ভব। আর আপনাদের নতুন নতুন ভিডিও পেতে আমরাও অনেক সহযোগিতা করব। আমরা মিয়াপুর ব্রিজ ক্রসিং করব। যেহেতু জমিপুর রাস্তার অবস্থা একেবারে খারাপ, আর এই অল্প স্বল্প আপনারা আমাদের সাপোর্ট করলেই আপনাদের অনেক আমার গুণ বা আমার ফল দেখতে পাবেন। আমার ফল না দেখলে তো আমাকে কেউ সাপোর্ট করবে না। আর যেহেতু আমি যেটুকুন ব্লগটা করি সেটা তো আমার কাজের ফাঁকে ফাঁকে করি, টাইম দিয়ে কাজে টাইম দেওয়ার পরে আমি করি। কাজ না করলে ভাই খেতে পাওয়া যাবে না, এটা প্রত্যেকটা মানুষের কাজ একেবারে প্রযোজ্য। সে রাজা বাদশাহ জয় হোক না কেন, তাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে, কেউ চেয়ারে বসে পরিশ্রম করে, কেউ আবার এসি ঘরে বসে পরিশ্রম করে, কেউ গাড়িতে বসে পরিশ্রম করে। পরিশ্রম করা লাগবে ভাই, পরিশ্রম না করলে ফল হবে না, এটা তো 100% ভাই।